গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 13th মার্চ। আপনাদেরকে গুড মর্নিং আর সবাইকে স্বাগত আমাদের ঘোরাঘুরি.com চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। আর আমরা কদিন আগেই গেছিলাম, তবে এবারে ট্রিপটা জাস্ট বন্ধুদের নিয়ে আমরা যাচ্ছি, মজা করব, মজা করে চলে আসব। আর তার বাকি যা সমস্ত ডিটেলস তো আমরা আগের ভিডিও সিরিজে শেয়ার করেছি, এটা জাস্ট কমপ্লিটলি একটা মজার ব্লগ হতে চলেছে। হ্যাঁ, মানে আমরা 5 জন যাচ্ছি, 5 জন গিয়ে ওখানে চুটিয়ে মজা করব, গল্প করব, ঘুরবো কম, তার থেকে আড্ডা, গল্প, মজা এসবই বেশি হবে। তো এটা সেরকম ট্রাভেল সিরিজ হিসাবে আসবে না, এটা জাস্ট একটা ব্লগের মতোই আমরা চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার। তার জন্য পুরো সিরিজটা বা এই দুটো দিন আমাদের সাথে থাকুন। তো এখন আর বেশি বকবক করব না, কারণ আমাদের যারা পিক আপ করতে আসবে তারা অলমোস্ট চলে এসছে, তো ঝটপট বেরোতে হবে আমাদেরকে এখন, নইলে লেট হয়ে যাব। হ্যাঁ, তো চলুন আবার একদম গাড়িতে উঠে তারপর আবার আমরা ক্যামেরা অন করছি। আর হ্যাঁ, বাকিদের সাথে দেখা হলে আপনাদের সাথেও আলাপ করাবো। চলুন। এখন আমরা কোথায় এলাম? গুড়াপ। এখন হচ্ছে 9টা বাজে আর আমরা বেশ কিছুক্ষণ ড্রাইভ করে চলে এসেছি গুড়াপে। আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, তার জন্য এসে দাঁড়িয়েছি আজাদ হিন্দ ধাবাতে। তো চলুন এবার আমাদের বাকি সদস্যদের সাথে আপনাদের একটু আলাপ পরিচয় করিয়ে দিই। দাঁড়ান, দেখাচ্ছি। এই যে হ্যালো হ্যালো, আরেকজন আছে, সে ও কোথায় ঢুকে গেছে। আর এই যে আমাকে তো চিনি। হ্যাঁ, ওকে তো আপনারা চেনেনি। আমাদের এইবারে ট্রিপের এরা হচ্ছে গিয়ে আমাদের সঙ্গী। তো চলুন এবার যাই, ব্রেকফাস্ট করি, আর কি খাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আগে ঢুকি, বড্ড গরম লাগছে। আর এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমরা 3 জন খাচ্ছি। হ্যাঁ, বাকিরা খাবার পায়নি। এই যে খালি প্লেট, 1 কাপ চা নিয়ে বসে রয়েছে বেচারিরা 2 জন। আর আমরা এখানে আপাতত খাচ্ছি হচ্ছে প্লেন ধোসা। আর তোরা কি নিয়েছিস? আলুর পরোটা। ও হ্যাঁ, আলুর পরোটা আছে আর তার সাথে অমলেট আছে। 20 তারিখে বলছে, 20 তারিখের বললো যে ফ্লাইটটা সস্তা আছে, তো 20 তারিখ ফ্রাইডে। ও বললো যে দুপুরের মধ্যে কনফার্ম করছে। আমাকে বলেও ছিল যে এপ্রিলের আগে করো, নইলে চান্সেস খুব কম। এখন ঘড়িতে বাজে, দাঁড়ান বলছি, 11টা বাজেনি, 10:50 বাজে। আর আমাদের আরও মোটামুটি এখন 1 ঘন্টা মতো লাগবে। আমরা তো আরামসে পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে এই যে এখানে একজন এখানে অফিস করছে বসে বসে, গাড়ির মধ্যেও তার ছাড় নেই। আর এই যে আরেকজন প্রকৃতি দেখছে, আর সামনে 2 জন আছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে কি, আজকে আমরা যে হোমস্টে না, মানে যে এয়ারবিএনবিটা বুক করেছি সেটা হচ্ছে দিশারি অবকাশ, তাই তো? হ্যাঁ, দিশারি অবকাশ। আর এই যে আমাদের সাথে আরেকজন হচ্ছে দিশারি, ওই বুক করেছে বেসিক্যালি। আর এই এয়ারবিএনবিটা একদম নতুন, আমরাই এখানে আজকে ফার্স্ট গেস্ট। এর আগে এখনও অবধি কোনো বুকিং ছিল না, তো ওই জন্য আমরা বেশ এক্সাইটেড। গিয়ে কপিরাইট আসবে, দাঁড়ান আবার একটু বাদে অন করছি।
আর এই অ্যারাউন্ড 30 কিলোমিটার মতো বাকি। আর আমাদের আজকের যে স্টে সেটা হচ্ছে দিশারি অবকাশ, তো ওইখানে। আর এই হোমস্টেটা, এই এয়ারবিএনবিটাই আমরাই হচ্ছে আজকে ফার্স্ট গেস্ট, মানে সবে নতুন নতুন ওপেন হয়েছে আর আমরাই গিয়ে উদ্বোধন করছি। তো যাই, চাটা খেয়ে বেরোবো আবার, তো গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হোমস্টেটা। এখন ফাইনালি 1টা বাজে আর আমরা এসে পৌঁছে গেছি। আজকে আমাদের যে এয়ারবিএনবিটা বুক করা ছিল এটা হচ্ছে দিশারি আবাসন। এটা একটা হাউজিং কমপ্লেক্সের মতন, এর ভেতরে অনেকগুলো ছোট ছোট বাড়ি রয়েছে। আর আমাদের যে বাড়িটা সেটা হচ্ছে গিয়ে শুক্লা নাম। তো চলুন এবারে আপনাদেরকে হোম ট্যুরটা দিই। ফার্স্ট দেখাতেই তো ভীষণ সুন্দর লাগছে, তবে এখানে না একটু গরম রয়েছে। যাই হোক, গরমটাকে ইগনোর করে আপাতত আমাদের যে বাড়িটা বুক করা রয়েছে সেটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, চলুন। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে এইখানে পরপর সব কটা বাড়ি রয়েছে। ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা দেখতে। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের বিল্ডিংটা, শুক্লা নাম, তো আমাদের শুক্লা নাম। এবারে ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে গিয়ে এন্ট্রি, তো আমরা পুরোটাই নিয়ে নিয়েছি ডুপ্লেক্স যেটা, এটা হচ্ছে এন্ট্রি। আচ্ছা, ঢুকেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এখানে একটা কিচেন রয়েছে। কিচেনে সমস্ত কিছুই রয়েছে। এখানে জলের ব্যবস্থা, ওখানে একটা মাইক্রো ওভেন, এখানে একটা ছোট্ট ওভেন রয়েছে, সিঙ্ক রয়েছে, আর ভেতরে রাখারও জিনিসপত্র রয়েছে, মানে কিচেনের যা যা দরকার লাগে সেগুলো রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে লিভিং এরিয়া। লিভিং এরিয়াতে সবার আগে একটা ছোট্ট ফ্রিজ রয়েছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, দারুণ সুন্দর করে সাজানো রয়েছে চারিপাশটা। আপাতত আমরা একটু ব্যাগগুলো রেখেছি, ওগুলো একটু কাইন্ডলি ইগনোর করবেন। আর এখানে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোটা খুললে ওই রাস্তার যে ভিউ সেটাই পাওয়া যায়। সরি আর এখানে একটা টিভি রয়েছে, খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন সাজানো রয়েছে। চলুন এবার ওপরে যাওয়া যাক। এই দরজাটা দিয়ে কোথায় যাওয়া যায়? এই দরজাটা ব্যাক সাইডে। আচ্ছা, ওটাতে কিছু দেখার নেই। আর এবারে আমরা ওপরে যাচ্ছি, ওপরে যাই। হ্যাঁ, সে হাই। হ্যাঁ, দিশারি। এখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটায় প্রচুর রোদ্দুর। এখন আমি বাইরে যাচ্ছি না, বিকেলের দিকে আপনাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এখানে ঢুকেই বেডরুম দিয়েই আরেকটা ব্যালকনি রয়েছে। এটা হচ্ছে মোটামুটি ভিউ। এখানে একটা ছোট্ট কাবার্ড রয়েছে, মানে দুদিনের জন্য এনাফ। এটা একটা কুইন সাইজ বেড, আর এখানে একটা বেড সাইড টেবিলও রয়েছে, আর এসি রয়েছে। এসি রয়েছে। তো এবারে যাই সেকেন্ড বেডরুমটাতে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম। এই বেডরুমটাও একই রকমের। এখানে একটা বেড রয়েছে, একটা বেড সাইড টেবিল রয়েছে এদিকে, আর এদিকে একটা উইন্ডো রয়েছে। উইন্ডোটা দিয়ে দেখি কি দেখা যায়। মোটামুটি কিছুটা এরকম হচ্ছে উইন্ডোটা দিয়ে ভিউটা। কাজটা একটু হেজি, পেছনটা দারুণ সুন্দর লাগছে। এখানে একটা কাবার্ড রয়েছে, আর এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। বেশ সুন্দর রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর, এটা টয়লেট সিট, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সবই রয়েছে, দারুণ সুন্দর। এই হচ্ছে গিয়ে আজকে আমাদের এয়ারবিএনবি।
দারুণ সুন্দর লাগছে, ফার্স্ট ইমপ্রেশন তো ভেরি গুড। তো চলুন এবারে আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চে যাব। তো লাঞ্চে কি খাচ্ছি না খাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। আমাদের সবার আসার পরে এত খিদে পেয়ে গেছিলো, তো আজকে আমরা আর এখানে কোনো রান্নাবান্নার ঝামেলা করিনি, যদিও এয়ারবিএনবি বলে এখানে সবই দেওয়া ছিল, কিন্তু আমরা একটা কাছেই একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে 16 আনা সামথিং, রেস্টুরেন্টটার নাম কি নাম? 16 আনা, আচ্ছা যাই হোক 16 আনা বাঙালি। তো ওখান থেকে আমরা আনিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা আর আমি ভিডিও করার টাইম পাইনি, আসার পরেই সবাই খেয়ে নিয়েছি। আমাদের ছিল না না নিজের দিকে, যাই হোক আমাদের ছিল হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, আর তার সাথে ছিল চিকেন আর চাটনি, দারুণ ছিল। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট নেব, আর এরপরে বিকেলবেলা আমরা সবাই মিলে বেরোবো, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়, সব কিছুই থাকবে আজকের এই পর্বে। তো ততক্ষণ সঙ্গে থাকুন। 2000 years later. এখন কটা বাজে ঘড়িতে? হ্যাঁ সন্ধ্যে 8টা। কোথায় গেলি? হ্যাঁ এই যে আছি আছি। হ্যাঁ সন্ধ্যে 8টা মতো বাজে, আর আমরা বন্ধুরা মিলে চলে এসেছি আজকে। এদিকটা না বড্ড অন্ধকার, হ্যাঁ। কতটা আসবে কতটা আসবে জানি না, একটা ক্যাফেতে এসেছি। হ্যাঁ ক্যাফে হচ্ছে আমলি। হ্যাঁ ক্যাফের নাম হচ্ছে, হ্যাঁ এটা নেই, খুলি। ক্যাফের হ্যাঁ তো নাম হচ্ছে, আমরা চলে এসেছি ক্যাফে আমলিতে। হ্যাঁ ক্যাফে আমলিতে। আর ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা কীরকম। আমরা বাইরে এটায় দাঁড়িয়ে আছি, ওরা ঢুকেছে। তো যাওয়া যাক, এখন ভেতরে দেখা যাক। এখন সবাই 8টা বাজে, হ্যাঁ। এবার ডিনার করবো কিনা শিওর নই, টুকটাক, স্টিল হ্যাঁ টুকটাক দেখা যাক স্ন্যাক্স জাতীয় কিছু পাওয়া যায় কিনা। তো চলুন এবার ভেতরটা দেখাই, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স। আর যেহেতু বন্ধুরা মিলে এসছি, মানে দুর্দান্ত এনজয় করছি, আর বেশিরভাগ সময় আমরা গল্প করে কাটাচ্ছি, মানে ঠিকমতো ব্লগ করারও টাইম মনে থাকছে না আর কি। তো লাঞ্চ ফাঞ্চ করে আমরা সব বসেই ছিলাম, আমাদের অফিসও ছিল তার মধ্যে। তো সমস্ত অফিসের কাজ মিটিয়ে আমরা বক করতে করতে এই অ্যারাউন্ড সন্ধে 6:30 7টা নাগাদ বেরিয়েছি। যাই আপনাদেরকে ক্যাফেটা ঘুরিয়ে দেখাই। আর তার সাথে আমি প্রচুর শপিংও করেছি। হ্যাঁ সেগুলো নিয়ে আলাদা ভ্লগ আসবে। হচ্ছে ক্যাফের ভেতরটা। এটা তোরা অর্ডার দিলি? তোরা এখন দেখতে ব্যস্ত? ও হ্যাঁ, মানে এখানে নতুন নতুন পেন্ট হয়েছে, আর ওর শাড়িতে রং লেগে গেছে। অত্যন্ত বেশি ছবি তোলায় ইচ্ছুক হলে যা হয় আর কি। কিছু মাসুল তো দিতে হবে। উঠে যাবে, যাই হোক। এই অর্ডার করে, খিদে পেয়েছে বড্ড। অর্ডার কর না, কি কফি কর? কোল্ড কফি, আর কিছু না? হ্যাঁ হ্যাঁ, এই তোদের কোল্ড কফিটা খেতে কেমন? ভালো দিশারি স্লিপার চিকেন। কোল্ড কফিটা খেতে কেমন? ভালো। আমি বলছিলাম তো আর এই যে আমাদের বনবিথি না বনবিতান, বনবিথি তুই ফুড রিভিউ কর আজকে আমাদের চ্যানেলে এসে। যোগ্যতাই নেই রিভিউ করার। কেমন খেতে? হ্যাঁ ভালো, এটা ভালো, টেস্ট ভালো। এই ফোন রেখে খারে, পরে দেখবি নিজের ছবি। কম পাবে, আমরা বেশি খাবো। কিনে খাবো। আর এই যে এখানে আমাদের চলে এসেছে লাস্ট আইটেম, সেটা হচ্ছে এটা আমাদের কি পিৎজা নিয়েছিলাম রে? চিকেন মার্গারিটা উইথ চিকেন টপিং। তো এই যে এখানে এসে গেছে, 6 পিস আছে। ফাইনালি আমরা সমস্ত ঘোরাঘুরি শেষে এখন আমাদের আবার বাড়িতে মানে হোটেলে ফিরে এসেছি। আর হোটেলে ফিরে এসেছে, আচ্ছা একটু দাঁড়া, আমাদের পলিটিক্যাল ডিসকাশনটা পরে করব। যাই হোক, তো আমরা বাড়ি ফিরে এসে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে নিয়ে এখন সবাই মিলে বসে পড়েছি একটা আমাদের বোর্ড গেম খেলতে। আর কি খেলছি সেটা দেখাচ্ছি। এই যে এখানে একজন, এখানে আরেকজন, এখানে আরেকজন, আর আমি আরেকজন। আর আমরা যেটা খেলছি সেটা হচ্ছে গিয়ে, দাঁড়ান দেখাচ্ছি 1 সেকেন্ড। আর এই যে
আমরা এখানে খেলছি হচ্ছে গিয়ে সিকোয়েন্স। আপনারা কারা কারা এই গেমটা খেলতে জানেন সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা জানেন না তারাও কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে শিখিয়ে দেবো, কারণ আমরাও শিখছি। তো চলুন এবার দেখা যাক এই খেলাটাতে কে জেতে, এই ওভারটাতে। The next day. গুড মর্নিং সবাইকে শান্তিনিকেতন থেকে। আজ 14ই মার্চ। গতকাল আমরা 5 বন্ধু মিলে এসে পৌঁছাই শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতনে আমরা রয়েছি হচ্ছে দিশারি অবকাশ বলে হোমস্টে। মানে আমরা যে জায়গাটায় রয়েছি, এত সুন্দর জায়গাটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই চারপাশটা এত সুন্দর লাগছে, আর আজকে সকাল থেকে ওয়েদারটাও এত ভালো, মানে জাস্ট দুর্দান্ত একটা জায়গা। হ্যাঁ, সোনাঝুরি হাট থেকে এই 2.5-3 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, বাট থাকার জন্য কিন্তু একদম পারফেক্ট। আমরা যে ঘরটায় রয়েছি সেটা হলো এইটা। আর এই হচ্ছে গিয়ে দিশারি অবকাশের ভেতরের জায়গাটা। এখানে পাশে অনেকগুলো এরকম ছোট ছোট হোমস্টে রয়েছে। আর ভেতরের পরিবেশটা কিন্তু দারুণ, নিস্তব্ধ, বেশি লোকজন নেই। আর গেস্টও আছে মোটামুটি 3-4টে এরকম এই হোমস্টেতে গেস্টও রয়েছে। জানি ব্লগটা খুব অগোছালো হচ্ছে, বন্ধুরা মিলে এসছি, তো ভিডিও করার থেকেও বেশি আমরা নিজেরা এনজয় করতে ব্যস্ত। নিজেরা কালকে অনেকক্ষণ আমরা গল্প করে কাটিয়েছি, ওর জন্য আর বেশি ভিডিও করা হয়নি। আর আজকে ইচ্ছা আছে, দেখি সবাই মিলে একবার সকাল সকাল কঙ্কালীতলায় যাওয়ার, তারপরে ওখান থেকে ব্রেকফাস্ট করে দেন আবার একটু টুকটাক শান্তিনিকেতনের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার। দেখি কতটা কি হয়, যেরকম হবে সেরকম দেখাবো আপনাদেরকে। আর এখন বাকি সবাই ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, এই সকাল 7টা মতো বাজে। আমি জাস্ট উঠে ভাবলাম একবার বাইরেটা ঘুরে আসি। আর যেহেতু কালকে আপনাদেরকে দেখানো হয়নি ভিডিওতে, তাই একবার জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ঢোকার রাস্তাটা, মানে মেন রাস্তা থেকে দিশারি অবকাশ কমপ্লেক্সের ভেতরে এই হচ্ছে ঢোকার রাস্তা। আর এই সোজা চলে গেছে যেখানে হোমস্টে রয়েছে। আর এখানে বেশ কিছু হোমস্টে ছাড়াও বেশ কিছু মানুষজন রয়েছে যারা এখানে থাকেন, মানে নিজেদের বাড়ি রয়েছে। আমি দিশারি অবকাশের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় যে জায়গাটা ভালো, তো আপনারা এসে আরামসে বুক করে একটা উইকেন্ড কাটিয়ে যেতে পারেন। কিরে আমরা কটায় বেরোবো বলেছিলাম দিশারি? দাঁড়া, কটায় বেরোবো আমরা? এখন কটা বাজে? আমরা 8টায় বেরিয়ে 12টা না আমি একটা কথা বলছি, 8টায় বেরিয়ে যে কাজটা করতাম সেটা করতে আমরা এখন যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ইনিশিয়াল প্ল্যানটা ছিল 8টায় বেরিয়ে পুজো দিয়ে আবার বাড়ি আসা। বাড়ি এসে আমরা এই সময়ই অলমোস্ট বেরোতাম, একটু 4 ঘন্টা ডিলে করে নিয়ে। এটা মানে না যে আমরা 3.5 ঘন্টা লেট, আমরা অ্যাকচুয়ালি আধ ঘন্টা হয়ে যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি, এখন ঘড়িতে বাজে 11:30-12টার মধ্যে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট না করে ভাবছি একবারে ব্রাঞ্চ করে নিই। কঙ্কালীতলার মন্দিরে দাঁড়িয়ে আছি, আর এখানে পুজো দেওয়ার লাইনটা বিশাল বড়, মানে বিশাল, মানে এই লাইনের শেষে এখন গিয়ে দাঁড়ালে পুজো দিতে মনে হয় 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে। তো দিশারি আর শতপর্ণা ঢুকেছে ভেতরে, ওরা দেখি কখন পুজো দিয়ে আসে,
আর আমি এখানে, আর এই যে প্রমিত দাঁড়িয়ে আমরা জুতো পাহারা দিচ্ছি। কোথায় গেল? যাই হোক, ওরা বেরোলে দেখি টুকটাক কিছু খেতে যাবো। কচুরিগুলো খেতে খুব ভালো। এই 11টার সময় আমার কলেজ আসবে না, 11টার সময় সবাই মিলে, এই 11টার সময় সবাই মিলে এখন কচুরি খেতে বসেছে। এই যে আমি আর দিশা এখানে খাচ্ছি না, আমরা অডিয়েন্স অনলি একটা খাচ্ছি। 1 3 4 আপনি কিছু বলবেন না? আমি খেতে ব্যস্ত, কিন্তু কচুরিগুলো খেতে ভালো। আমরা শুধু একটু জিলিপি খাবো। তুই কি জিলিপি খাবি? জিলিপি গরম না, আমরা জিলিপি খাবো। জিলিপি গরম হয়। আমরা এলাম হচ্ছে গিয়ে মোহর কুটিরে। এখন বেলা 3টে। হ্যাঁ, এখন বেলা 3টে বাজে, আর 3টের সময় এখন যাচ্ছি আমরা মোহর কুটিরে। বেশ কিছু জায়গা দেখা হলো, তারপরে ভিড় এড়াতে একদম ডিরেক্ট মোহর কুটিরে। আর আমরা এত কম কেনাকাটা করেছি হ্যাঁ। এবারে, ওই জন্য আসলে মানে হ্যাঁ, বলবো আর। সাথে 3টে মহিলা এসছে, তো ওর জন্যে শপিংয়ের দোকানেই আমাদের সময় বেশি কাটছে এবার শান্তিনিকেতনে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি কি পাচ্ছি, কি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। চলো যাই। যে আমাদের লাঞ্চ চলে এসছে, আমরা নিচে হচ্ছে স্টিম রাইস, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, আর এখানে খাসির মাংস, আর এই যে ও চাটনি, বিরিয়ানি নিয়েছে যেটা এখনো আসেনি। ও হ্যাঁ, চাটনিও আছে। আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। এবার আমরা বেরোচ্ছি হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডে, যেটা কিনা আমরা এখন সোনাঝুরি যাব। খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই ছিল, আমার ভালো লেগেছে। কিন্তু তোদের কেমন লাগলো খাওয়া দাওয়াটা? হ্যাঁ, ভালোই ছিল, খাবারটা যথেষ্টই ভালো ছিল। শুধু চিংড়ির মালাইকারির টেস্টটা আমাদের খুব একটা অথেন্টিক লাগেনি, একটু বেশি ক্রিম মানে আর্টিফিশিয়াল ক্রিমই লেগেছে। বাট বাকি ভালো ছিল, লাইক মাটন বিরিয়ানি, তাওয়া বিরিয়ানি সব ভালো ছিল। আবার আমরা কমপ্লিমেন্টারি গোলাপ জামুন পেয়েছি, হ্যাঁ, তো আরও ভালো ছিল। আর কমপ্লিমেন্টারি আমরা পাঁপড়ও পেয়েছি। হ্যাঁ, আর তোদের কেমন লাগলো? ভালো লেগেছে। প্রমিতের বিরিয়ানি কেমন লাগলো? হ্যাঁ, না বিরিয়ানিও খেতে খুব ভালো ছিল। জোকস অ্যাপার্ট, বিরিয়ানিও খেতে খুব ভালো ছিল। তো মাছ রেকমেন্ডেড এটা। মানে আপনারা যদি শান্তিনিকেতনে এসে একটা ভালো জায়গাতে লাঞ্চ করবেন ভাবেন, তাহলে ওই যেগুলো আমাদের খুব পরিচিত, যদিও ওরা স্টাফ শর্ট ছিল, হ্যাঁ আজকে একটু ওদের এখানে কোনো একটা ইভেন্টের জন্য একটু স্টাফ কম ছিল, তবে স্টাফেদের হসপিটালিটি খুব সুন্দর ছিল। আর আমাদের কমপ্লিমেন্টারি পাঁপড় ভাজাও দিয়েছিল ওরা, যেহেতু কিনা আমাদের খাবারটা আসতে একটু দেরি হচ্ছিল। ভালো লাগলো খেয়ে। তো যাই হোক, এটা মাছ রেকমেন্ডেড আপনাদের। আর এরপরে আমরা সোনাঝুরির হাটে যাব, ওখানে গিয়েও আবার শপিং করব। তো চলুন এবার যাওয়া যাক। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের শান্তিনিকেতনের লাস্ট দিন, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টা।
আমরা সবাই মিলে এখন বেরিয়েছি, রেডি হয়েই বেরিয়েছি একদম। আমরা প্রথমে এখন এসেছি ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে ক্যাফেটার নাম, দাঁড়ান এক সেকেন্ড, কাসাহারা ক্যাফে। এটা একদম বিশ্বভারতীর যে ক্যাম্পাসটা ঠিক তার পাশেই রয়েছে। তো দেখি এবার কি খাওয়া দাওয়া করা যায়। আর এরপরে ব্রেকফাস্ট করে আমরা এখানে আরেকটু কয়েকটা টুকটাক কাজ রয়েছে, ছবি তুলতে হবে, তো সেই সব করবো। তারপর আমরা এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে এখানে করবো না, অন্য কোথাও দেখি কোথায় করা যায়। লাঞ্চ করে তারপর এখান থেকে আমরা বেরোবো, আজকে আমাদের বাড়ি চলে যাবো। আর ও হ্যাঁ, যাওয়ার আগে একবার কোপাইয়ের ধারেও যাব। তো চলুন এবারে আজকের দিনটা আমাদের শান্তিনিকেতনে এবারের মতন লাস্ট দিন শুরু করা যাক। আর এখানে আমরা ব্রেকফাস্টে কী কী খাচ্ছি সেটাও দেখাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু হ্যাঁ শতবর্ণের রেকমেন্ডেশনে আমরা এসেছি, তো দেখা যাক কী পাওয়া যায় না যায়, আর খাবারটা কেমন সেটাও বলছি। যাই হোক, আমরা তো প্রথমে কাঁচাহারাতে গেছিলাম, কিন্তু কাঁচাহারাতে আমরা ব্রেকফাস্ট করার মতন সেরকম কিছু পাইনি, ওই জন্য আবার আমাদের হ্যাঁ তার আগে আমরা ছায়াঘরেও গেছিলাম, সেখানে তো আরোই কিছু পাইনি। আসলে না আমরা একটু বেশি সকাল সকাল চলে এসেছি মনে হচ্ছে। যাই হোক, সমস্ত জায়গা ঘুরে হ্যাঁ যাই হোক, তো এখন আমরা ফাইনালি এসেছি লাওয়ালটিয়ার ক্যাফেতে। এখানে আমরা বসে গেছি, পেয়েও গেছি। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। চিকেন স্যান্ডউইচ নেওয়া হয়েছে, চিকেন ম্যাগি নেওয়া হয়েছে, তার সাথে আর কি নেওয়া হয়েছে, একটা এগ স্যান্ডউইচ নেওয়া হয়েছে। আর এখন আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কোল্ড কফি। এই যে আমাদের এখানে কোল্ড কফি চলে এসেছে। কোল্ড কফির সাথে আমরা দারুণ জমিয়ে এখানে আড্ডা দিচ্ছি সবাই মিলে, আর তার সাথে কোল্ড কফি চলছে সকাল সকাল। এরপর স্যান্ডউইচ আসবে। আর এই ক্যাফেটার এই দেখুন, এখানে কি সুন্দর করে সবাই লিখে রেখেছে। এখানে আমিও একটা লিখেছি, এই যে এইটা কোথায় গেল, হ্যাঁ এই যে এইটা আমরা লিখেছি, আ কাপ অফ কফি আ ডে কিপস দ্য ডিপ্রেশন অ্যাওয়ে। ভালো লাগছে, এর অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর লাগছে। তো চলুন এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের এবারে শান্তিনিকেতনের ট্রিপ এখানেই শেষ হলো। 3 দিনের শান্তিনিকেতন ট্রিপ এখানেই শেষ হলো। হ্যাঁ, বেশি কিছু জায়গায় ঘুরিনি, কারণ বন্ধুরা মিলে এসেছিলাম, মানে আড্ডা দিতে গল্প করতে আমাদের সময় কেটে গেছে। আর এবারে ব্লগটা জানি একটু খাপছাড়া হচ্ছে, একটু আগোছালা হয়েছে, কারণ বেশিরভাগ সময় আমরা এত বিজি ছিলাম যে ক্যামেরা বার করে শ্যুট করব সেই খেয়াল ছিল না। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, মজার লাগবে। হ্যাঁ, আর আমরা খুব আর আমরা একটা নতুন জিনিস ট্রাই করেছি, তোর জন্য একটু ভিডিওটা প্রথমবারের জন্য ট্রাই করেছি, তোর জন্য একটু অগোছালো হতে পারে, তো ক্ষমা ঘেন্না করে দেবেন। আর আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।